আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো আমি এই প্লেলিস্টে আপনাদেরকে অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্টের একদম ভেরি বেসিক থেকে শুরু করে আস্তে অ্যাডভান্স লেভেলের দিকে যাওয়ার চেষ্টা করব। তো আপনারা অবশ্যই ধৈর্য ধরে ভিডিওগুলা দেখবেন আর স্টেপ বাই স্টেপ প্লেলিস্টগুলা ফলো করবেন। আমি যেই কাজগুলো দেখাবো সেগুলো নিজে করার ট্রাই করবেন। তাহলে আপনারা এই অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্টটা ভালোমতো শিখতে পারবেন। তো সবার ১ম এ আমরা দেখি যে একটা হ্যালো ওয়ার্ল্ড আমি অ্যান্ড্রয়েড স্টুডিও অলরেডি ইনস্টল করে ফেলছি। এটা আপনারা ইউটিউবের যেকোনো একটা ভিডিও দেখে করে নিতে পারেন। তারপরে আমরা একদম শুরু করব যে কিভাবে আমরা করতে পারি। তো আমরা এই যে আমাদের অ্যান্ড্রয়েড স্টুডিও ওপেন করলাম। তো সবার ১ম এ আপনাদের এখানে একটা হয়তোবা প্লাস সাইন আসতে পারে। সেখান থেকে আপনি নিউ প্রজেক্ট ক্রিয়েট করতে পারেন অথবা ডান দিকে এরকম একটা দেখবেন যে নিউ প্রজেক্টের অপশন আসবে। আপনি যখন ১ম বার অ্যান্ড্রয়েড স্টুডিও ইনস্টল করে ১ম বার ওপেন করবেন। তো আমি নিউ প্রজেক্টে চলে যাচ্ছি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি কিছু অপশান আছে। এখানে দেখতে পাচ্ছি ফোন অ্যান্ড ট্যাবলেট, তারপরে দেখতে পাচ্ছি যে ওয়্যার ওএস। এগুলো অ্যাকচুয়ালি আমাদের মেনলি আমাদের যেই স্মার্ট ওয়াচগুলোই ব্যবহার করি সেগুলোর জন্য। সেই অ্যাপগুলো আপনি স্মার্ট ওয়াচে যে অ্যাপগুলো ব্যবহার হয় সেগুলো আপনি এইখান থেকে চাইলে আ বানাতে পারবেন। ওকে? তারপর টেলিভিশনের জন্য অ্যাপ বানাতে পারবেন। কারণ অনেক টেলিভিশন এখন অ্যান্ড্রয়েড সাপোর্ট করে। ওকে? তারপরে অটোমেটিভ এগুলো মেইনলি গাড়ির জন্য। গাড়িতে বিভিন্ন মিডিয়া সার্ভিস থাকে, মেসেজিং সার্ভিস থাকে, সেগুলোর জন্য আপনি অ্যাপ ক্রিয়েট করতে পারেন। ওকে? কারের মধ্যে যে সার্ভিসগুলো আমরা অ্যাকচুয়ালি দেখি, সেগুলা সেখানে যে অ্যাপগুলো থাকে সেখানে আমরা আমরা আমাদের অ্যান্ড্রয়েড স্টুডিওতেও সেই অ্যাপগুলো ক্রিয়েট করতে পারি। ওকে? তো আমরা আমাদের ফোনের জন্য অ্যাপ বানাবো। আমরা এগুলাই দেখবো অ্যাকচুয়ালি। তো আমরা এখানে চলে আসতেছি। তো এখানে ফোন অ্যান্ড ট্যাবলেট সিলেক্ট করার পরে আমরা দেখতে পাচ্ছি এখানে আরো অনেক ধরনের অপশন আছে। এখন আমরা কোনটা অ্যাকচুয়ালি শুরু করব? তো আমরা এটা সবসময় শুরু করব এমটি ভিউজ অ্যাক্টিভিটি। ওকে? আমাদের যেখানে এই যে আমাদের দেখতে পাচ্ছি এমটি ভিউজ অ্যাক্টিভিটি। তো এই অ্যাক্টিভিটিটা আমরা আসলে সিলেক্ট করব। এগুলো আমরা সিলেক্ট করে কাজ করতে পারি, কিন্তু এগুলাতে বিল্ট ইন অনেকগুলা কোড জেনারেট হয়ে আসবে। ওইগুলা বুঝতে বা একটু আমাদের সমস্যা হবে। এখন আমরা বিগিনার্স লেভেলে সবসময় চেষ্টা করব এই এমটি ভিউজ অ্যাক্টিভিটি থেকে শুরু করার জন্য। ওকে? তো আমি এটা সিলেক্ট করলাম। এখন আমি নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে কিছু অপশন চলে আসছে। যে সবার ১ম এ আ দেখতে পাচ্ছি নেম। এখানে অবশ্যই আমাদের যে অ্যাপ্লিকেশনটা আমরা বানাবো সেই অ্যাপ্লিকেশনের রিলেভেন্ট কোনো একটা নেম দিব। ওকে? সাপোজ আমি যদি কোনো একটা ক্যালকুলেটর বানাতে চাই তাহলে অবশ্যই আমি ক্যালকুলেটর দেব। যদি আমি সেই ক্যালকুলেটরে আরো বেশি কিছু এড করতে চাই, যেমন যে সায়েন্টিফিক ক্যালকুলেটর আমরা যেই অপশনগুলো পাই, তো সেই ক্ষেত্রে আমরা সায়েন্টিফিক ক্যালকুলেটর দিলাম। ওকে? এটা আমাদের নিজেদের মতো। এটা আমরা দিতে পারবো। তো আমি আপাতত কোনো কিছু এখন চেঞ্জ আ আচ্ছা, আমি যদি চেঞ্জ করি তাহলে একটা জিনিস আমরা এখানে দেখতে পাচ্ছি, এইখানে আমাদের মাই অ্যাপ্লিকেশন আছে। এরপরে প্যাকেজ নেম আমরা দেখতে পাচ্ছি। প্যাকেজ নেমেও এইখানে যে মাই অ্যাপ্লিকেশন, এই মাই অ্যাপ্লিকেশনটা সেমভাবে এইখানে আছে। এখন এইটা যদি আমরা একটু ক্লিয়ার করে দেই, ওকে? এটা যদি আমরা ক্লিয়ার করে আমাদের নিজের মতো একটা লিখি, তো আমরা এটা ক্লিয়ার করলাম, এখান থেকেও এটা ক্লিয়ার হয়ে গেল। ওকে? তো প্যাকেজ নেমটা আমাদের কাজে লাগবে। আমি একটু পরে এটা এক্সপ্লেন করতেছি। তো নেম আমরা দিলাম সাপোজ হ্যালো ওয়ার্ল্ড। তো অ্যাপের নাম আমরা তো সবসময় কোনো কিছুর নেম ক্যাপিটাল লেটার দিয়ে শুরু করি। ওকে? তো আমি এটা হ্যালো, সরি, হ্যালো ডাব্লু, আচ্ছা আমি হ্যালো জাস্ট দিলাম। ওকে? আমাদের অ্যাপের নাম হবে হ্যালো। এই যে আমি হ্যালো লিখলাম, এখানে আমাদের এখানে হ্যালো চলে আসলো। তো এইখানে আমরা প্যাকেজ নেমটা দেখতে পাচ্ছি যে প্যাকেজ নেমের ৩ টা পার্ট আছে। একটা কম, তারপরে ডট, তারপরে কি দেখতে পাচ্ছি এখানে লেখা আছে ড্রপ আউট প্রোগ্রামার ডট হ্যালো। ওকে? এখন আমাদের বিষয় যে এই যে ৩ টা পার্ট, এই ৩ টা পার্ট কি আমরা কোনোটা চেঞ্জ করতে পারবো? নাকি এটা যেরকম আছে সেটাই রেখে দিব? না, এটা আমরা চেঞ্জ করতে পারবো। বাট এটা আমরা কোন ২ টা চেঞ্জ করব? এটা আমরা এই যে 2nd পার্ট আর 3rd পার্ট যেটা, সেটা আমরা চেঞ্জ করতে পারবো। তো 3rd পার্ট তো অলরেডি আমাদের যেটা আমরা অ্যাপের নাম দিচ্ছি সেটা হিসেবে চলে আসতেছে। তো 2nd পার্টটা আমরা দিতে পারবো। তো এই যে পার্ট, 2nd পার্ট, এটাকে মেইনলি বলা হয় কোম্পানি নেম। ওকে? এটাকে বলা হয় অ্যাকচুয়ালি কোম্পানি নেম। তো আমি একটু দেখাই ড্র করে। এখানে ৩ টা পার্ট, আপনারা খুব ভালোভাবে বুঝে যান যেন কোনো কিছু নিয়ে কনফিউশন না থাকে। ওকে? আমি সবসময় এটা চেষ্টা করি যেন যখন আমরা কোনো একটা কিছু শিখবো সেটা যেন পুরোপুরি ক্লিয়ার হতে পারি। ওকে? তো এখানে আমরা দেখতে পাচ্ছি কম।
এই কমটা অ্যাকচুয়ালি হচ্ছে আমাদের হচ্ছে ডোমেইন থাকে না? বিভিন্ন আমরা ওয়েবসাইটের ক্ষেত্রে অনেকে পরিচিত। অ তো ওয়েবসাইটের ক্ষেত্রে তো আমাদের ডোমেইন থাকে। তো ওই যে আমাদের ডোমেইন নেম বা টপ লেভেল ডোমেইনের মধ্যে আমাদের কিছু থাকে কম, তারপরে হচ্ছে আমরা যদি উইকিপিডিয়াতে যাই তাহলে হচ্ছে আমরা দেখতে পাবো wikipedia.org বা এরকম হচ্ছে কিছু থাকে। তারপরে হচ্ছে .net থাকে, ওকে? যেগুলো অর্গানাইজেশনের ওয়েবসাইট সেগুলোতে আমরা দেখব যে org আছে। কম মানে হচ্ছে এখানে মেইনলি কম হচ্ছে বোঝায় হচ্ছে কমার্শিয়াল, ওকে? কমার্শিয়াল যেগুলা সেগুলোতে আমরা কম ইউজ করি। তো আপনি এটা কম তারপরে হচ্ছে ওআরজি তারপরে হচ্ছে নেট এগুলা ইউজ করতে পারেন। তো আমরা হচ্ছে কমই রাখবো আরকি। আমাদের বিভিন্ন মানে বেশিরভাগ জিনিসপত্রই হচ্ছে কমার্শিয়াল হয়, ওকে? তো এইজন্য হচ্ছে আমরা কম রাখবো। এরপরে এখানে আসছে হচ্ছে ড্রপ আউট, ওকে? ড্রপ আউট, হ্যাঁ, ড্রপ আউট প্রোগ্রামার এটা হচ্ছে একটা কোম্পানি নেম। এটা আমি আমার জন্য দিচ্ছি, ওকে? এটা আপনারা আপনাদের মতো দিতে পারেন বা আপনাদের নিজের নাম দিতে পারেন। আর তারপরে হচ্ছে অ্যাপের নাম হ্যালো দিলাম। এইজন্য আমাদের এখানে হ্যালো চলে আসলো। এখন এটা এত ইম্পোর্টেন্ট কেন বা আমি এটা নিয়ে এত পেঁচাচ্ছি কারণ কি? আমি এটা একটু এক্সপ্লেন করে আসি, ওকে? এটা আগে আমি প্রজেক্টটা ক্রিয়েট করে নিই, তারপর আমি হচ্ছে এক্সপ্লেনে যাব। আচ্ছা, আমি এটা রিমুভ করে দেই সবগুলা, ওকে। হ্যাঁ, তাহলে আমরা হচ্ছে প্যাকেজ নেমটা একটু পরে যাচ্ছি। এরপর আমরা দেখতেছি যে সেভ লোকেশন কোথায় আমরা এই প্রজেক্টটা অ্যাকচুয়ালি সেভ করব। তো আমি আমার একটা ডিফল্ট লোকেশনে আমি রেখে দিলাম। এখন আমাদের এখানে আসতেছে ল্যাঙ্গুয়েজ। ল্যাঙ্গুয়েজ এখানে আমরা ক্লিক করলে ২ টা ল্যাঙ্গুয়েজের অপশন পাবো। একটা হচ্ছে জাভা, একটা হচ্ছে কটলিন, ওকে? তো আমি এই প্লেলিস্টটা পুরাটা হচ্ছে জাভা দিয়ে কভার করার চেষ্টা করব। তো আমরা জাভা সিলেক্ট করে নিলাম। এখন এখানে দেখতে পাচ্ছি মিনিমাম এসডিকে। মিনিমাম এসডিকেতে আমাদের অনেকগুলো অপশান আছে। এটা অ্যাকচুয়ালি বুঝায় যে আপনি যেটা সিলেক্ট করবেন, এখানে আমাদের ডিফল্ট যেটা সিলেক্ট করা আছে যে নোগাট অ্যান্ড্রয়েড 7.0, যে অ্যান্ড্রয়েডের আমাদের অ্যান্ড্রয়েডের যেই আমরা মোবাইলটা ব্যবহার করি, হ্যাঁ? আমরা অধিকাংশ হচ্ছে আমরা অ্যান্ড্রয়েড ফোন ইউজ করি। তো অ্যান্ড্রয়েডের আমাদের কিছু ভার্সন আছে। এগুলা হচ্ছে ৮ থাকে, ৯ থাকে, ১০ থাকে। এখন মনে হয় অ্যান্ড্রয়েড ভার্সন কত ১৪ না ১৩ চলতেছে, আমি সঠিক জানি না। তো এই যে 7 আছে, এই 7 টা মানে বুঝাচ্ছে যে 7 পর্যন্ত আপনি হচ্ছে আপনার এই অ্যাপটা যেটা বানাবেন এখন, এই যে আমরা বানাচ্ছি নাম দিলাম, এই অ্যাপটা আমরা 7 পর্যন্ত যেকোনো ফোনে যেগুলার ভার্সন হচ্ছে 7 পর্যন্ত অ্যান্ড্রয়েডের, সেগুলোতে আমরা ইজিলি হচ্ছে ইনস্টল করতে পারি। কিন্তু যেগুলো 7.7 এর আগে যেমন হচ্ছে 6 তারপরে হচ্ছে 5, এগুলা হচ্ছে যখন আমরা ইনস্টল করতে যাব তখন কোনো সমস্যা হইতে পারে, ওকে? তখন হচ্ছে এই অ্যাপটা প্রপারলি ওখানে হচ্ছে রান হবে না বা কাজ করবে না, এটা বোঝানো হচ্ছে। তো এখানে নিচে একটা সুন্দরভাবে দিয়ে দিছে যে অ্যাপ্রক্সিমেটলি 97.4% অফ ডিভাইস, যে আমি যদি এটা রাখি আমার হচ্ছে মিনিমাম এসডিকে, তাহলে হচ্ছে পুরা ওয়ার্ল্ড মিলায়া এখন হচ্ছে এই 7.0 এর উপরে হচ্ছে আমাদের 97.4% ডিভাইস হচ্ছে আছে। তো আমরা আমাদের অ্যাপ হচ্ছে শতকরা আহ, 97%, ওকে? 97% হচ্ছে আমাদের এই অ্যাপটা হচ্ছে কাজ করবে, এটা জাস্ট বুঝাইছে। এরপরে আমরা দেখতে পাচ্ছি এখানে লেখা আছে বিল্ড কনফিগারেশন ল্যাঙ্গুয়েজ। এখানে দেওয়া আছে কটলিন ডিএসএল। এটা এটা হচ্ছে আমরা যখন কটলিন ব্যবহার করি এটা রিকমেন্ডেড, বাট আমরা হচ্ছে গ্রুভিটা ইউজ করব। গ্রুভিটা অ্যাকচুয়ালি হচ্ছে জাভার ক্ষেত্রে, ওকে? আমরা এটা দিয়েও কাজ করতে পারবো, বাট আমরা এটা কাজ করব। আচ্ছা, তাহলে আমরা ফিনিশ দিয়ে দিলাম। এখন হচ্ছে আমরা এগুলো সব সেট করে দেন হচ্ছে আমরা ফিনিশ দিয়ে দিব। আচ্ছা, এই যে আমাদের এখানে হচ্ছে প্রজেক্টটা ওপেন হচ্ছে। তো এখানে আমাদের একটু সময় লাগবে। এটা হচ্ছে মানে কনফিগারেশন ভেদে কম্পিউটারের বা আপনারা যে ল্যাপটপ ইউজ করতেছেন সেটার কনফিগারেশন অনুযায়ী একটু কম সময়ের কম বেশি হতে পারে। বাট সে হচ্ছে তার মতো আমরা যে একটা গ্রেডেল দেখলাম, সেই গ্রেডেল হচ্ছে তার সবকিছু ফাইল-টাইল এই যে ঠিক করতেছে। এই যে মোটামুটি কমপ্লিট হচ্ছে। এটা লোডিং, এই যে লোডিং শেষ হয়ে গেছে। তো আমি এটা একটা ফুল স্ক্রিন করে ফেলি। ওকে, আমাদের এটা লোডিং হয়ে গেছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি ডিসপ্লেতে কি, কি দেখতে পাচ্ছি। একটা লেখা আছে যে এখানে যে ফাইলটা ওপেন হয়েছে সেই ফাইলটাতে লেখা আছে মেইন অ্যাক্টিভিটি ডট জাভা। এখানে একটা জাভা ফাইল ক্রিয়েট হয়েছে, ওকে? এরপরে এই পাশে আরেকটা ফাইল দেখতে পাচ্ছি। এখানে আমরা যাই দেখি কি, এখানে দেখতে পাচ্ছি আমাদের হচ্ছে ২টা জাস্ট ভিউ জন্য ইউআই, ইউজার ইন্টারফেস, যেটা হচ্ছে আমাদের আসলে আমরা ইউজারকে দেখাবো সেই ইন্টারফেসটা হচ্ছে দেখাচ্ছে, ওকে? তো এইটা আমরা অ্যাকচুয়ালি কিভাবে কাজ করব, এটা হচ্ছে আমরা এখান থেকে ড্রাগ অ্যান্ড ড্রপ ভাবেও কাজ করতে পারি। সাপোজ আমি যদি এখান থেকে একটা বাটন নিয়ে আসি এখানে ছেড়ে দিই, এই যে থেকে গেল। তো আমি এটা আপাতত ডিলিট করে দিচ্ছি। আমরা এভাবেও কাজ করতে পারবো, বাট এটা বেটার ওয়ে না, ওকে? আমরা সবসময় চেষ্টা করব কোড দিয়ে সব কিছু কাজ করার জন্য। আচ্ছা,
তো এটাতে এখানে আমরা দেখতে পাবো ৩ টা অপশন আছে। ৩ টা অপশনের মধ্যে রাইটটা সিলেক্ট করা আছে। শুধু ডিজাইনটা আসছে, আমাদের অ্যাপের ডিজাইনটা। এই পাশে যদি দেই তাহলে শুধু ওই অ্যাপের কোডটা আসতেছে। কিন্তু মাঝখানে যেটা দেখেন, এখানে ডিজাইন প্লাস কোড ২ টাই আছে। এই যে আমাদের ডিজাইনও দেখতে পাচ্ছি, বাম দিকে কোডও দেখতে পাচ্ছি। ওকে? এইটা হচ্ছে আমাদের অ্যাক্টিভ মানে এক্সএমএল ফাইল। এক্সএমএল ফাইলে হচ্ছে আমরা কোনো একটা অ্যাপের ডিজাইন করি। আচ্ছা, এইবারে বাম দিকে আমরা একটু চলে আসি। এটা অনেক বড় হয়ে গেছে। আমরা একটু কমায় নিই। আচ্ছা। এখানে আমরা দেখতে পাচ্ছি ২ টা অপশান। একটা হচ্ছে অ্যাপ আর আরেকটা হচ্ছে গ্রেডেল স্ক্রিপ্ট। তো গ্রেডেল স্ক্রিপ্ট পরে আসতেছি। অ্যাপের মধ্যে কি আছে আমরা একটু দেখার চেষ্টা করি। ওকে? অ্যাপের মধ্যে আমরা যখন ক্লিক করলাম ৩ টা ডিরেক্টরি দেখতে পাচ্ছি। এগুলাকে অ্যাকচুয়ালি ডিরেক্টরি বা ফোল্ডার বলা হয়। ওকে? এটাতে হচ্ছে আমরা অ্যান্ড্রয়েড স্টোরে এটাকে ডিরেক্টরি বলি। তো এখানে আমরা সবার ১ম এ পাচ্ছি হচ্ছে ম্যানিফেস্ট। তো ম্যানিফেস্ট, তারপরে পাচ্ছি জাভা, তারপরে হচ্ছে রেস, RES, এটার ফুল ফর্ম হচ্ছে রিসোর্স। ওকে? রিসোর্সেস। তো এই যে ৩ টা আমরা ডিরেক্টরি পাচ্ছি, তো ম্যানিফেস্টের মধ্যে আমরা সবার ১ম এ একটু খুলে দেখি এর মধ্যে কি আছে এই ডিরেক্টরির মধ্যে। এখানে দেখতে পাচ্ছি একটা ফাইল আছে XML, .xml, এটা হচ্ছে এক্সটেনশন। আমরা তো জানি যে ডটের পরে যেটা লেখা থাকে সেটাকে আমরা হচ্ছে এক্সটেনশন বলি। ওকে? তো এটা হচ্ছে আমাদের ফাইলের এক্সটেনশন। আচ্ছা, তো .xml। তো এই ফাইলের মধ্যে অ্যাকচুয়ালি কি আছে? এই ম্যানিফেস্টকে মেইনলি হচ্ছে আমাদের কোনো একটা অ্যাপের বলা হয়। সাপোজ হেড অফিস বলা হয়, যে এই হেড অফিসে এখানে মানে বড় পারমিশন যদি আমরা নিতে চাই, তখন হচ্ছে আমরা আমাদের এই হেড অফিস থেকে এই পারমিশনগুলো দিতে হয়। বা হেড অফিসে সবকিছু লিখা থাকে যে মানে কোন জাভা ফাইলটা সবার ১ম এ হচ্ছে রান হবে বা কোনটা আমরা দেখাবো। যখন হচ্ছে আমরা কোনো একটা অ্যাপ রান করব, সবার ১ম এ কোন পেজটা দেখাবে সেগুলো হচ্ছে এখানে লেখা থাকে। এই যে হচ্ছে লঞ্চার দিয়ে লেখা আছে মেইন অ্যাক্টিভিটি। ওকে? তো এটা আমরা পরে আসতেছি। আমরা শুধুমাত্র এখন জানবো যে কোথায় কি আছে আর কোনটার কাজ কি। জাস্ট আমি বললাম যে ম্যানিফেস্ট এটা হচ্ছে অ্যান্ড্রয়েড অ্যাপের হেড অফিস। এখানে সবকিছু মোটামুটি আমাদেরকে পারমিশন রিলেটেড, ইন্টারনেটের পারমিশন রিলেটেড, তারপরে হচ্ছে কোন ফাইলটা আগে চলবে, ইনিশিয়াল যেই জিনিসগুলা, সেই জিনিসগুলো এখানে দেওয়া থাকে। তো আমি এটা ক্রস করে দিচ্ছি। আচ্ছা, আমাদের তাহলে ম্যানিফেস্টটা শেষ হয়ে গেল। এইবার আমরা দেখতে পাচ্ছি জাভা। জাভাটাকে ওপেন করে দেখতে পাচ্ছি এখানে আবার ৩ টা আরও ডিরেক্টরি ওপেন হইছে বা প্যাকেজ ওপেন হইছে। ওকে? এগুলোকে প্যাকেজও বলা হয়। তো ৩ টা প্যাকেজ ওপেন হইছে। সবার ১ম যেই প্যাকেজটা যদি আমরা অন করি, তখন আমরা দেখব মেইন অ্যাক্টিভিটি ডট জাভা নামে একটা ফাইল আছে। এই যে ফাইলটা, এই ফাইলটার লোকেশন এই ১ম টাতে আছে। এই যে আমরা ওপেন করলাম, দেখলাম মেইন অ্যাক্টিভিটি। ওকে? ডট জাভাটা দেখাচ্ছে না, কিন্তু এটা হচ্ছে এই মেইন অ্যাক্টিভিটি। আমি যদি এটা ওপেন করি তাহলে দেখলাম এই যে এখানে নিয়ে চলে আসতেছে। আমি এটা ক্রস করে দেই। আবার যদি ওপেন দেই, তাহলে এই যে দেখতে পাচ্ছি আমরা, এটা আমাদের ওই ফাইলটাই হচ্ছে ওপেন করতেছে, যে মেইন অ্যাক্টিভিটি ডট জাভা। ওকে? তাহলে আমাদের হচ্ছে এই ফাইলে যখন আমরা নতুন কোনো একটা আরও জাভা ক্লাস, আমাদের যখন বড় অ্যাপ বানাবো, তখন হচ্ছে আরও জাভা ক্লাস হচ্ছে আমাদের লাগবে। তখন হচ্ছে আমরা এইখানে হচ্ছে রাইট ক্লিক করে নিউ জাভা ক্লাস এভাবে ক্রিয়েট করব, অথবা হচ্ছে আমাদের এই যে অ্যাক্টিভিটিতে গিয়ে আরও, এগুলো আমি যাচ্ছি না এখন। তারপরে পরেরগুলোতে কি আছে, পরের ২ টা ডিরেক্টরি আমাদের ওইভাবে কাজ করতে হবে না। মানে কোনো এখানে আমাদের দেখার দরকার নাই কি আছে। এখানে হচ্ছে আমাদের ওই যে ইউনিট টেস্টের, অ্যাপের ইউনিট টেস্টের বিভিন্ন কোড-টোড থাকে। এগুলো আমাদের সেরকমভাবে কাজ লাগবে না, বা এগুলো আমরা হচ্ছে ওভাবে চেঞ্জ করতে পারবো না। এগুলো হচ্ছে অটোমেটিক চেঞ্জ হয়। ঠিক আছে? বা আমাদের বিগিনার লেভেলে এগুলো জানার দরকার নেই। আমরা শুধুমাত্র দেখলাম ৩ টা প্যাকেজের মধ্যে ১ম প্যাকেজে আমাদের এই জাভা ফাইলটা আছে। আচ্ছা, তাহলে আমাদের জাভার এটা হয়ে গেল। এবার আমাদের লাস্ট অপশান বা লাস্ট যে ডিরেক্টরি, সেটা হচ্ছে রিসোর্সেস। ওকে? রিসোর্স আমি ওপেন করলাম। এখানে আমরা দেখতে পাচ্ছি অনেক কয়েকটা ডিরেক্টরি বা প্যাকেজ চলে আসছে। কি? ড্রয়াবল, লেআউট, মিপ ম্যাপ, ভ্যালুস, তারপরে হচ্ছে এক্সএমএল। আচ্ছা, কোনটা কি? ড্রয়াবলে আমি সংক্ষেপে বলি। ড্রয়াবলে আমরা হচ্ছে অ্যান্ড্রয়েড স্টুডিওতে বিভিন্ন ইমেজ নিয়ে যখন কাজ করব, তখন ওই ইমেজ রিলেটেড রিসোর্স বা কোনো অ্যানিমেশন রিলেটেড, না, অ্যাকচুয়ালি হচ্ছে ইমেজ রিলেটেড যে জিনিসগুলো আমাদের থাকবে, আমরা আমাদের অ্যাপে ইউজ করব, সেইগুলো আমরা এই ড্রয়াবলের মধ্যে হচ্ছে এনে রাখবো। ওকে? আপাতত আমরা দেখতে পাচ্ছি ড্রয়াবলে হচ্ছে ২ টা ফাইল আছে। একটা হচ্ছে আইসি লঞ্চার ব্যাকগ্রাউন্ড, আর একটা হচ্ছে আইসি লঞ্চার, এটা হচ্ছে ফরগ্রাউন্ড। ওকে? তো এগুলা কি অ্যাকচুয়ালি আমি একটু ক্লিক করে দেখাই। এই যে বিভিন্ন কোড আছে, বাট এখানে হচ্ছে আমাদের দেখাবে। এই যে আমাদের হচ্ছে ব্যাকগ্রাউন্ড চলে আসছে। আর এই যে ফরগ্রাউন্ড, এটাতে ক্লিক করলে আমরা দেখতে পাবো একটা হচ্ছে এই যে একটা অ্যান্ড্রয়েডের মেইনলি হচ্ছে একটা মাথা অর্ধেক
কাটা মাথা এটা দেখাচ্ছে। তো এইটা মিলা এটার ব্যাকগ্রাউন্ডে হচ্ছে ওই সবুজটা আসে, ওকে? এই সবুজটা আছে এই ব্যাকগ্রাউন্ডে। তো আমরা যখন এই অ্যাপটা রান করব তখন দেখব যে এটার পিছনে ওই সবুজটা আছে, দেন হচ্ছে সেটা হচ্ছে আমাদের অ্যাপে ইউজ হচ্ছে। কোথায় ইউজ হচ্ছে আমি দেখাবো নি, ওকে? তো এখানে আমরা হচ্ছে ইমেজ রিসোর্সগুলো এখানে রাখবো ড্রয়াবলের মধ্যে। এরপরে আমি ড্রয়াবলটা ইয়ে করতেছি। আচ্ছা, এরপর আমরা দেখতে পাচ্ছি লেআউট আছে। লেআউটে আমরা দেখতে পাচ্ছি অ্যাক্টিভিটি মেইন ডট এক্সএমএল। এইটা এই যে এই ফাইল না, আমরা একটু আগে দেখলাম এইটা, আমি এটা তো ক্রস করে দেখি এটাতে ক্লিক করে, এই যে ওই সেম ফাইলটাই হচ্ছে ক্রিয়েট মানে ওপেন হলো, মানে ওইটাই ওই ফাইলের হচ্ছে লোকেশন, ওকে? তাহলে আমাদের জাভা ফাইল থাকতেছে কোথায়? জাভার প্রথম প্যাকেজের মধ্যে। আর এই যে আমাদের যেটা ডিজাইন ফাইল সেটা আমাদের কোথায় থাকতেছে? রিসোর্সের মধ্যে। লেআউটের মধ্যে হচ্ছে আমাদের এই ফাইলটা অ্যাক্টিভিটি ডট মানে অ্যাক্টিভিটি মেইন ডট এক্সএমএল ফাইলটা থাকতেছে। তাহলে আমাদের অনেক সময় কাজের জন্য লাগবে, তখন হচ্ছে আমরা কি দেখতে পাচ্ছি? এই যে এখানে রিসোর্স, তারপরে হচ্ছে লেআউট, তারপরে এটা একটু মনে রাখবেন, ওকে? এটা আমাদের অনেক সময় কাজে লাগবে, রিসোর্স, লেআউট, তারপরে ফাইলের নাম। আচ্ছা, তাহলে আমরা এই রিলেটেড যখন কোনো ফাইল আমাদের আরও অ্যাড করতে হবে তখন আমরা এই লেআউটে ক্রিয়েট করে নিউ রিসোর্স, এই যে রিসোর্স লেআউট রিসোর্স ফাইল এখান থেকে ক্রিয়েট করতে পারি, বা অ্যাক্টিভিটি থেকেও আমরা ক্রিয়েট করতে পারি। অনেক অপশান আছে, আমি হচ্ছে আস্তে আস্তে সব এক্সপ্লেন করব, ওকে? তো লেআউটের মধ্যে আমাদের হচ্ছে ডিজাইন ফাইলগুলো থাকে। এরপরে আমাদের মিপ ম্যাপ আছে। মিপ ম্যাপে আমাদের ওইভাবে কোনো কাজ নাই আপাতত, বুঝতে হবে না, ওকে? এখানে ওই যে আইসি লঞ্চার, ব্যাকগ্রাউন্ড, এগুলো কিছু কিছু জিনিসপত্র আছে যেখান থেকে আমরা ওগুলো কাস্টমাইজ করতে পারি। আচ্ছা, এরপরে আমাদের ভ্যালুজের মধ্যে কালার ডট এক্সএমএল আছে, আর একটা হচ্ছে স্ট্রিং ডট এক্সএমএল আছে। তো আমরা যেগুলা স্ট্রিং ইউজ করব, সাপোজ এখানে হ্যালো ওয়ার্ল্ড লেখা আছে, এখানে ডাইরেক্ট দেখেন হ্যালো ওয়ার্ল্ড এখানে লেখা আছে। এই হ্যালো ওয়ার্ল্ডটা এখানে না লিখে আমরা ওই স্ট্রিংয়ের মধ্যে লিখে এখান থেকে জাস্ট ডাইরেক্ট কল করতে পারি, এটাও একটা অপশান। তখন আমরা স্ট্রিংয়ের মধ্যে হচ্ছে এই জিনিসগুলো আমরা স্টোর করে দেন এখান থেকে কল করি, ওকে? আর কালারের মধ্যেও তো হচ্ছে আমাদের কিছু জিনিসপত্র থাকে, আমরা হচ্ছে এগুলো আস্তে আস্তে জানবো, ঠিক আছে? এখন হচ্ছে বলে দিলে আপনাদের জাস্ট শোনা হবে, বাট যখন আমরা প্র্যাকটিক্যালি দেখবো তখন তখন বা প্র্যাকটিস করব তখন হচ্ছে আমাদের এই জিনিসগুলো ক্লিয়ার হয়ে যাবে অটোমেটিক। ভ্যালুজ গেল, এরপর আবার এক্সামের আসছে। এখানেও আমাদের সেরকম কোনো কাজ নেই, ওকে? তো এরপরে আমাদের অ্যাপের যেই সবগুলো পার্টস ছিল সবগুলো আমরা কমপ্লিট করলাম। এরপরে আমাদের আসে হচ্ছে গ্রেডেল স্ক্রিপ্টস, ওকে? গ্রেডেল স্ক্রিপ্ট এখানে হচ্ছে আমাদের ২ টা জিনিস নিয়ে আমাদের অধিকাংশ সময় কাজ করা লাগবে। অধিকাংশ সময় একটা নিয়ে কাজ করা লাগে, বাট এই ২ টা আমরা জানবো, ওকে? বিভিন্ন সময় এই গ্রেডেলটা মেইনলি কি করে? আমাদের অ্যাপের সবকিছু মেইনলি এর কাছে আ স্টোর থাকে। এই মেইনলি সবকিছু হ্যান্ডেল করে গ্রেডেল, ওকে? তো এই যে গ্রেডেল আছে এইখানে আমরা প্রথম দেখতে পাচ্ছি এখানে গ্রেডেল আবার ২ টা অপশান আছে, যে বিল্ড ডট গ্রেডেল প্রজেক্ট, আর আরেকটা হচ্ছে বিল্ড ডট গ্রেডেল মডিউল অ্যাপ, ওকে? তাহলে একটা হচ্ছে প্রজেক্ট আর আরেকটা হচ্ছে মডিউল অ্যাপ। ২ টাই বিল্ড গ্রেডেল। আমাদের এখানে দেখতে পাচ্ছি আমাদের কিছু প্লাগইনস রিলেটেড জিনিসপত্র আছে। এটা আমাদের খুব বেশি কাজে লাগবে না। যখন লাগবে তখন আমি এক্সপ্লেন করব। আর এখানে আমরা দেখতে পাচ্ছি বিল্ড ডট গ্রেডেল। এটা যদি আমি ওপেন করি, এখানে আমাদের কিছু কোড আছে। এইখানে আমাদের অনেক সময় যখন আমরা বিভিন্ন লাইব্রেরি নিয়ে কাজ করব, লাইব্রেরি সম্পর্কে যদি কারো ধারণা না থাকে আমি পরে এক্সপ্লেন করব। ওই লাইব্রেরির বিভিন্ন ভার্সনগুলা আমাদের এই যে ডিপেন্ডেন্সির মধ্যে আমাদের এড করতে হয়। মানে এই ফাইলটাতে মোটামুটি আমাদের এডিট করতে হবে। তারপর হচ্ছে আমাদের সিন করতে হবে। ওকে? তো আমাদের এই যেটা build ডট গ্রেডেল এই ফাইলটা আমাদের হচ্ছে মাঝে মধ্যে কাজে লাগবে। এখানে দেখেন আমরা সেট করা আছে মিনিমাম এসডিকে হচ্ছে 24, যেটা হচ্ছে আমাদের ওই যে অ্যান্ড্রয়েড নোগাট প্রথমে সেট করে আসছিলাম। ওই জিনিসগুলো এখানে জাস্ট লিখা আছে, ওকে? আবার এখানে আমাদের প্যাকেজ নাম দেখতে পাচ্ছি com.dropout programmer ডট hello, ওকে? তো আমরা এখান থেকে আমাদের অ্যাপের নাম পরিবর্তন করতে পারবো। যদিও ওখান থেকে কোনো কিছু দিয়ে চলে আসছি, আমাদের পরে মনে হয়েছে যে আমাদের কোনো কিছু চেঞ্জ করা দরকার। তখন হচ্ছে এখান থেকেও দরকার মানে করতে পারবো। আরও অপশান আছে, আমরা এগুলো আস্তে আস্তে দেখব, ঠিক আছে? তো এটা ছিল হচ্ছে আমাদের গ্রেডেল। গ্রেডেলের আরও বিষয় আমরা আস্তে আস্তে জানবো। তো আপাতত আমরা হচ্ছে ভিডিওর লেন্থ বড় হয়ে যাচ্ছে, এই পর্যন্ত আজকে রাখলাম। তো আশা করি আপনাদের এই পুরো জিনিসটা ক্লিয়ার হয়েছে। আমি বলছিলাম যে প্যাকেজ রিলেটেড আমি একটা জিনিস দেখাবো। তো সেটা হচ্ছে আমি আমাদের এখানে চলে যাই। তো সাপোজ আমি কোনো একটা অ্যাপ সার্চ করলাম, সাপোজ ফেসবুক, ফেসবুক সরি ফেসবুক অ্যাপ। এই যে আমাদের ফেসবুক অ্যাপ যখন আমরা এখানে লিখে সার্চ করছি, আমরা এখানে দেখতে পাচ্ছি প্লে স্টোরের একটা লিঙ্ক চলে আসছে। আমরা এটা ওপেন করব, ওকে? তো প্লে স্টোরের এখানে লিঙ্ক ওপেন করলাম, আমরা এখান থেকে ইনস্টলের অপশান আছে। এখন আমরা এখানে একটা জিনিস খেয়াল করলে দেখতে পাবো যে এইখানে এই যে কম ডট ফেসবুক ডট কাটানা কিছু লেখা আছে, তাই না? এখানে কম ডট কিছু একটা লেখা আছে না?
আচ্ছা, এই যে এটাই হচ্ছে অ্যাকচুয়ালি ফেসবুকের যেই প্যাকেজ নেম, সেটা হচ্ছে ফেসবুকের প্যাকেজ নেম আরকি। ফেসবুক যখন অ্যাপ এভাবে ক্রিয়েট করা হয়েছে তাদের প্যাকেজ নেম এইটা। তো প্যাকেজ নেম সবসময় ইউনিক হইতে হয়। আমরা তো জানি যে এইটুকু জিনিস তো আমাদের প্লে স্টোরের জন্য এগুলা। আমাদের মেইন এখানে ডিফারেন্স কি? আমাদের কোনো একটা অ্যাপকে আলাদা করতেছে কিভাবে? যে কম ডট ফেসবুক ডট এই যে কাটানা বা কি উচ্চারণ এটা আমি জানি না, এইটা দিয়ে। তো এইটা যদি কোনো আরেকটা সেম অ্যাপ কোনো সাপোজ ফেসবুকের আরেকটা ডুপ্লিকেট করে একটা অ্যাপ বানালো, সেটার নামও হচ্ছে সেই প্যাকেজ নেম এটা দিয়ে প্লে স্টোরে হচ্ছে ইয়ে করলো। তাহলে কি আমাদের আ আমরা যখন এভাবে সার্চ করব তখন এই লিঙ্কটা কনফিউশন হয়ে যাবে না? যে আমি তো এই সেম অ্যাড্রেসে ২ টা জিনিস পাচ্ছি, আমি কোনটা দেখাবো? তখন তো হচ্ছে কনফিউশন ক্রিয়েট হবে। তো এইজন্য হচ্ছে প্যাকেজ নেমটা সবসময় ইউনিক দিতে হয়, ওকে? প্যাকেজ নেমটা সবসময় হচ্ছে ইউনিক হয়। এটা আমাদের মাথায় রাখতে হবে। ৩ টা পার্ট থাকে। ১ম টা হচ্ছে টপ লেভেল ডোমেইন। এখানে কম থাকে, অনেক সময় অর্গানাইজেশন অ্যাপের ক্ষেত্রে ওআরজি থাকতে পারে, নেট থাকতে পারে। তারপরে ফেসবুক যেটা, এটা হচ্ছে আমাদের কোম্পানির নেম বা নিজের নেম আমরা দিতে পারি, যেকোনো একটা। আর তারপরে হচ্ছে আমাদের এখানে ফেসবুকের জন্য ফেসবুক এটা ইউজ করতে পারি, ওকে? তো এটা আপনারা আসলে কিভাবে আ আ ইয়ে করতে হয়, চেক করতে হয়, এটা আমি পরবর্তীতে কোনো একটা ভিডিওতে বলে দিব। তো আপাতত এতটুকু মাথায় রাখেন যে আপনার হচ্ছে এই যে ইয়েটা, আ যেই প্যাকেজ নেম, এটা মাস্ট বি ইউনিক হতে হবে। ঠিক আছে? তো আজকে এতটুকুই। ধন্যবাদ। এতক্ষণ ধৈর্য ধরে ভিডিও দেখার জন্য। তো পরবর্তী লেকচারে দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।